বঙ্গবন্ধুকে আসলে আমি জানি না, কিন্তু শেখ মুজিব হচ্ছে তার একটা অবদান অবশ্যই আছে এবং তার অবদান ছিল, কিন্তু এটাই আসলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার যে তার যে অবদান ছিল এবং অবদান ছিল বিধায় তার মধ্যে একটা সম্মোহনী নেতৃত্বের একটা ব্যাপার ছিল। এই কারণে সে জনগণের ম্যান্ডেট নিয়ে সে হচ্ছে নেতা হতে পেরেছিল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সে আসলে সেটা ধরে রাখতে পেরেছিল কিনা এবং আজকে তার এরকম পরিস্থিতি কেন হলো। সে যদি বাকশাল কায়েম না করতো, সে যদি হচ্ছে ফ্যাসিস্ট না হয়ে উঠতো, সে যদি স্বৈরাচার না হয়ে উঠতো, তাহলে কিন্তু তার হচ্ছে ওই ধরনের বলবো মৃত্যু হতো না এবং তার এ ধরনের পতন হতো না। এবং তার পরবর্তী যে পরিবারতন্ত্রের কথা যদি বলি, তার মেয়ে এসে কি করে গিয়েছে এবং ২৪ কিন্তু সেটি দেখিয়ে দিয়েছে। এবং এটাই আমরা বলছি যে ইতিহাস কিন্তু সে আসলে কি ছিল এবং কি হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবং সে আসার পরে তার সময়কার যে নেতাগুলোকে সে যেভাবে ডমিনেট করেছে এবং তাদেরকে যেভাবে ইতিহাস থেকে একপেশে করে রেখে শুধুমাত্র নিজেকে জাহির করেছে, সেই ব্যাপারটা আসলে প্রমাণ করে যে সে আসলে ওই পর্যায়ের নেতা হতে পেরেছিল কি না। এবং সে যদি হয়েও থাকে তার পরবর্তীতে সে তার আসলে অ্যাক্টিভিটিসগুলো কী ছিল এবং সে এখন জনগণের মধ্যে কীরকম ভূমিকা পালন করছে, জনগণ আসলে তাকে নিয়ে কী ভাবছে, সেটা জনগণের কাছে জিজ্ঞাসা করলে আমার মনে হয় যে আপনি আরও ভালো উত্তর পেয়ে যাবেন। সেখানে তারা হচ্ছে একটা কনসার্ন জানিয়েছে যে 2টা থেকে 4টা বা 5টা পর্যন্ত কোনো ধরনের হচ্ছে মানে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে কিন্তু আজকে আমরা ঘুমাইনি এবং আমরা কিন্তু বিভিন্ন সময় কয়েকবার কিন্তু এখানে এসেছি এবং দেখে যাচ্ছি এবং আমরা আছি এখানে। আসলে আমরা ভোর না হওয়া পর্যন্ত আছি, পরবর্তী সময়েও থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তো এটা নিয়ে আসলে সমস্যা হবে না, কারণ আমাদের রাজপথে সহযোগিতার অভাব নেই। আমাদের যে আগে একটা কথা বলেছে পুলিশ, এটা বলেছে যে একজনকে মারি শুধুমাত্র একজনই যায়, বাকি মানুষজন এগিয়ে আসে। সো এই যে আমরা যদি এখান থেকে চলেও যাই, বাকি আরও মানুষজন আসবে, এই জায়গাটা আসলে খালি থাকবে না। একটা নেতা যে জনগণের লেজিটিমেসি নিয়ে যখন ক্ষমতায় গিয়েছিল এবং সে জনগণের নেতা বলে বিবেচিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে কিভাবে জনগণই এভাবে আস্থা করে ফেলে দিয়েছে, এটাই আমরা হচ্ছে আজকের এই ধানমন্ডি থেকে মেসেজ। এবং পরবর্তীতে যারা এই দেশ পরিচালনা করবে, দেশের মানুষের প্রতিনিধি হয়ে আসবে, তাদের কাছে আমাদের হচ্ছে এই মেসেজটাই আমরা দিতে চাই। দেখুন, তাকে মানে একটা মানুষ ইতিহাসের যে বিন্দুমাত্র অবদান রেখেছে সে অবশ্যই শ্রদ্ধা রাখার রাখে, কিন্তু আপনি যদি একটা মানুষকে মানে পুঁজি করে যদি আপনি অপরাজনীতি চর্চা করেন, আপনি যদি গুম হত্যা রাজনীতি যেভাবে ছিল সেভাবে আপনি যদি করেন এবং আপনারা এখন একটা নিষিদ্ধ সংগঠন হয়েও আপনার সংগঠনের একটা পেজ থেকে, সংগঠনের আপনি প্যাড থেকে যদি আপনি হচ্ছে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা দেন এবং সেগুলো বাস্তবায়নের কথা বলেন, সেগুলো অবশ্যই মানে যুক্তিযুক্ত কিছু না এবং এই 24 পরবর্তী বাংলাদেশে সেটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং সেটি হচ্ছে এখন যে রাজপথে আমরা এখনও সফর আছি, বিভিন্ন ধরনের দলমত নির্বিশেষে সবাই সফর আছে, তারা এটা করতে দেবে না, কারণ তারা সবাই ফ্যাসিবাদের প্রশ্নে এক। শুধুমাত্র তারা যদি এরকম করতো যে তাদের সময়ে তারা দেখিয়েছে যে তারা কখনোই যারা ইতিহাসের যে হিরোগুলো যারা ছিল এবং রাজনৈতিক যে ব্যক্তিত্ব ছিল, যারা মহান নেতা ছিল, তাদেরকে তারা কখনোই স্বীকার করেনি এবং তারা কী অবদান রেখেছে সেটাই উচ্চারণ করতো না। তাদের তো জন্মদিন, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করা তো অনেক দূরের কথা। তারপরেও কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের টাকা, জনগণের ট্যাক্স কিন্তু ওইদিকে গিয়ে কিন্তু তারা অনেকভাবে অনেক জাঁকজমকপূর্ণ প্রতি মাস ব্যাপী কিন্তু তারা প্রোগ্রাম করেছে এবং সেটি জনগণের প্রতি এক ধরনের প্রহসন। কিন্তু এখন হচ্ছে এই বাংলাদেশে এইসব চলবে না। কিন্তু আসলে ৭১ বলি বা আমাদের ৪৭ সালের দেশ ভাগের পর থেকে আমাদের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে কিন্তু বিভিন্ন নেতৃবর্গের কিন্তু উপস্থিতি সেখানে ছিল এবং তাদের কিন্তু অবদান ছিল। কিন্তু কি হয়েছে, যখন আপনার এই বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত ছিলেন, তিনি কিন্তু বাকশাল কায়েম করার মাধ্যমে কিন্তু শুধুমাত্র নিজেদেরকে জাহির করার যে ব্যাপারটি ছিল এবং বাকি নেতাদেরকে এক পেশে করে দিয়ে তাদের অবদানকে অস্বীকার করার মতো দুঃসাহস কিন্তু তারা দেখিয়েছে। এবং এই কারণেই কিন্তু আমি বলেছি যে জনগণের লেজিটিমেসি নিয়ে সে ৭০ সালে নির্বাচনে জয়ী হয়েছে, সে একটা জনগণের নেতা হয়েছে, সে তার হচ্ছে ৭ই মার্চের ভাষণ সেটাও সে দিয়েছে এবং তার মধ্যে একটা সম্মোহনী নেতৃত্বের গুণাবলী ছিল, কিন্তু সে সেটি ধরে রাখতে পারেনি। কেন পারেনি? কারণ তার হচ্ছে স্বৈরাচারী মনোভাব এবং তার স্বৈরাচারী মনোভাবের কারণে কিন্তু তার মেয়ে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হতে পেরেছিল এবং সে অস্বীকার করেনি বিধায় তাকে কিন্তু এখন জনগণ স্বীকার করতে রাজি না, কারণ তার এই অপকর্মের কারণেই তাকে আজকে জনগণ এই ধরনের আস্থা করে নিক্ষেপ করেছে।